নবী যদি না হইতাম রে, আজরাইল হতো না, জিবরাইল হতো না, হায়াত মৌত কিছুই হতো না। আমার বুকের উপর হাত দিয়ে বসছো, তোমার হাতের চাপ আমি সহ্য করতে পারি না রে আজরাইল। এই চাপটা এত কষ্ট পাইতেছি, মন কয় 7 আসমান 7 জমিন যদি একসাথে আমার বুকের উপর রাখতো, আমি নবী এত কষ্ট পাইতাম না। রে আজরাইল, এত কষ্ট আমারে দিতেছ, না জানি আমার গুনাহগার উম্মতের কত কষ্ট দাও। রে আজরাইল, আমি উম্মতের দরদি হইয়া উম্মতের কষ্ট আমি কেমনে সইব রে? আমি তোমার কাছে একটা কথা রাখি, আমার কথাটা তুমি মাইনো। আজ থেকে কিয়ামত পর্যন্ত উম্মতের জান খানদানের যত ব্যথা হবে রে, সবগুলো ব্যথায় আমি মুহাম্মদের বুকবে না। হাসর দিনে উম্মত বিনে, হাসর দিনে উম্মত বিনে যাবে না নবীজি বেহেশতে। দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। আমার দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না। 63 সাল জিন্দিগি কাছে বলে উম্মতি, 63 সাল জিন্দিগি কাছে বলে উম্মতি, এখনো কান্দে শুয়ে মদিনাতে নবী, এখনো কান্দে শুয়ে মদিনাতে। দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। আমার দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না। আমার আল্লাহ বলেন, ও বন্ধু, বিদায় মুহূর্তে উম্মতের ব্যথা এত ব্যতীত বন্ধু গো, আমি আল্লাহ কথা দিলাম, তোমার উম্মত যারা হবে গো, ইসলামে পুরাপুরি ভাবে যারা ঢুকবে গো, তাদের মৌতের সময় কোনো কষ্ট হবে না গো নবী, আপনি চিন্তা করবেন না। আজরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আজরাইল কথা দিলাম, আপনার উম্মতের পরিচয় যদি পাই, আপনার উম্মতের পরিচয় যদি তারা দিতে পারে, তাদের জান, তাদের রূহ এত সুন্দর করে আমি বাহির করে নিব। মার স্তনে দুধ খাইতে খাইতে বাচ্চা যেমন মার কোলে ঘুমিয়ে যায়, ঠিক এমনি ভাবে আমি হাত বাড়াবো, আমি আজরাইলের হাতে আপনার উম্মতেরা ঘুমিয়ে যাবে, কোনো কষ্টই পাবে না। শর্ত হলো এই নবীর উম্মত হইতে হবে। এই নবীর উম্মত হইতে গেলে কিছু জিনিস ছাড়তে হইব, কিছু জিনিস ধরতে হইব, কিছু জিনিস ছাড়তে হইব, কিছু জিনিস পুরাপুরি ভাবে ইসলামে ঢুকতে গেলেও কিছু জিনিস ছাড়তে হইব, যেটা ইসলাম স্বীকৃতি দেয় না, এটা ছাড়তে হইব। যেটা ইসলাম হুকুম করেছে, এটা কি করতে হবে? স্বার্থ হোক বা না হোক, আল্লাহ নিকটে। একটা ওয়াজ বাড়িতে নেন, আল্লাহ নিকটে। আল্লাহ যদি আমার নিকটে থাকে, তাইলে আমি অন্যায়টা করবো কেমনে? আল্লাহ তো আমার নিকটে। আচ্ছা কন তো, বর্তমানে বাংলাদেশে র্যাবের মানুষে ভয় পায়। 60 জন র্যাব যদি রাস্তাটা হাঁটে, এই রাস্তাটার মধ্যে কোনো বেজাল থাকবো? কেন? র্যাব আইতাছে, মানুষ খুব ভয় পায় বেড়ে, দেখছি র্যাব আইতাছে। র্যাবের ভয় পাইলেন, র্যাবেরও তো মৃত্যু আছে, সেনাবাহিনীর প্রধানেরও মৃত্যু আছে, বুশেরও মৃত্যু আছে, হের বাপেরও মৃত্যু আছে, হেরারে তো ভয় পাইলেন। আর যে আল্লাহর হাতে সব, সেই আল্লাহ যে বলল আমি নিকটে, এই ভয়ে তো কেউ অন্যায় কাজ থেকে নিজেরে ফিরাইলেন না। কি লাগবো আপনার? কি দরকার? দিতেছে তো আল্লাহ। আমি তো মাটির নিচে বিপদে আছি, আল্লাহ কোন আমি তো কইছি দাবি দেওয়া পুরা করব, তুমি চিন্তা করতেছো কি লেগা? ডাকতেছে আল্লাহ আমার উদ্ধার করো। আল্লাহ পাক জংলার বাঘেরে ডাকতেছে, ও বাঘ, আমার নবী একটা উম্মত বিপদে পড়ছে, শেখ আবু হামজা খুরসানি, তুমি যায়া হেরে গর্তের ভিতরতে উড়াই দিয়াও। আচ্ছা বাঘ কি জংলায় থাহে, আমরা উড়াই দিত না আমরা খাইতো? আসলে পরিচয় দিতালে খাইতো না। আল্লাহ কইছে সমস্ত মাখলুকাতের মধ্যে সৃষ্টির, সকল সৃষ্টির শ্রেষ্ঠ হলো মানুষ। শ্রেষ্ঠ যদি আমরা হই, আর বাকি সব তো আমরা গোলামি করব, কিন্তু আমরা সেই শ্রেষ্ঠ জাতি হইতে পারছি না বিদায়
ওই আচার আচরণ নাই বিদায় বাঘে আমরা খায়। বাঘে খাইব কই, দেখেন না কি করে বাঘে। আল্লাহ কয় বাঘ বাচ্চারে দুধ খাওয়াইতেছস, তাড়াতাড়ি যা আমার আবু হামজা খুরসানিকে মাটির কুয়ার থেকে উঠাইয়া দিয়া। বাঘ দৌড়, পিছে বাচ্চারা দৌড়ে। বাঘ ডাহে দৌড়িস না, তরাইস না, আমার মালিকের হুকুম। যাইয়া মাথাটা ধাক্কাইয়া, ইরাকের ঘটনা বলছি, পাথর সরাইছে, ডান দিকের সামনের হাতটা ভিতরে ঢুকাইয়া দিছে। যাইতে 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 কুদরতি ভাবে বড় হইয়া শেখ আবু হামজার খুরসানির কাছে গেছে। দেখে সামনে কি একটা কে জানি বলতেছে, তোর সামনে কি আইছে, ধরছে। ধরার পরে দেহে পশম টসম আছে, ভালোই লাগে ধরলে, আরামই লাগে। ধরছে চাপদা। ভাগে কয় আল্লাহ যেটা লেগে ফাড়াইছো এটা ভাবা গেছে। টানতে শুরু করছে আস্তে 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 না, যখন গর্তের মুখ পর্যন্ত নিচে ফাওড়া। শেখ আবু হামজা খুরসানি কয় সায়াদিহি যেই বড় মুজ দেখা যা, চোখ যেমনে চাইছে এটা দি বাঘে নেয়। আল্লাহ সাইরা দেমনি। আল্লাহ কো সাত থেকে রে কয় বাঘ দিয়ে আমার টাইম উপরে উঠাইছে, বাঘে তো মানুষ খায়। আরে বাঘে মানুষ খায় না, বাঘে মানুষটা উঠাইয়া দেয়। ওই যে ভাগ খাইবো আমারে, বাঘে মাথা জাহি দেয় না, আমি খাইতাম না। আখিরি নবীর উম্মত হন, পুরাপুরি ভাবে ইসলামে ঢুকেন, আল্লাহর কসম বাঘ পর্যন্ত আপনাদের গোলামি করবে। আর অহন মশাই ফাইলে সারে না, কয়েল লাগান লাগে। বাঘ গোলামি করবে কিভাবে? আসুন বাস্তবতায় যাই। নবীজির একজন সাহাবীর জীবনী। উনি নদী পথে যাইতেছে, ঘূর্ণিঝড়ে নৌকাটা ভাঙ্গিয়া টুকরা টুকরা করে দিল। সব মানুষ হাবুডুবু খাইতে খাইতে মরে গেল। নবীর সাহাবীটা একটা কাঠের টুকরাই ধরে কোন রকম সাতরায়া কিনার পাইলো, ঠাই পাইলো। আর শুকনায় উঠে বলতেছে আল্লাহ সবগুলি মানুষ মরল, আমি তো বাঁচলাম। যেহেনে খার হইয়া কইতাছে আমি বাঁচলাম, এটা সুন্দরবনের মতো আফ্রিকার বাঘ ভাল্লুকের জংলা। যেখানে খার হইয়া কইতাছে বাঁচলাম বাঁচলাম, এমন টাইমেই দেহে মানুষের গন্ধ ফায়া জংলার কিনারো যে বাঘ ঘুমাইছে, একটা ঘুমের তুইটা চাইয়া দিছে। চাইছিন সেই দিকে শুকনার দিকে যাইবো, গাছ গাছ রাছে বাড়িঘর খুঁজবো, ছায়া দেহে বাঘ একটা জংলার বাঘ, তো ছোট বাঘ না। বাবারে বাবা, বাঘ দেখে কই আল্লাহ কই আইলাম, মরছিলাম নদীত ফিরেই মরতাম, অন্দি বাঘে চিরা খাইবো। অবশেষে কয় খাইবার আগে একটা পরিচয় আমার তো আছে, পরিচয়টা আমি দিয়া দেখি। ও জংলার বাঘ, আমারে খাবি? আমার পরিচয় জানোস? আমি আখিরি নবীর উম্মত। যেই নবীর সৃষ্টি না হইলে তুই বাঘের সৃষ্টি হতো না, আমারে খাইস না। বাঘ দাঁড়ায় শুনছে, কিন্তু পরে আবার আইতাছে, আরে এখন তো খাইব নে। আবার হাত বাড়াইছে, বাঘ আমার পরিচয়টা পাইছস না? আমি আখিরি নবীর গোলাম, আখিরি নবীর গোলামি করি, আমারে খাইস না, নবীর গোলামের গায়ে হাত দিস না। ভাগ দাঁড়াইয়া শুনে আবার আইতাছে। কাছাকাছি আসার পরে নবীর সাহাবিটা কাঁপতে কাঁপতে ভয়ে, খাইবই তো অত উপায় নাই, বসে গেছে। বাঘ নবীর সাহাবির ভয় দেখে তার জীবনী লেখে বাঘ ডাকতেছে, প্রভু গো জবানটা খুলে দাও, আমি নবীর গোলামের সাথে কথা বলি। কথা বলতেছে, ও জংলার ভাগ মানুষের মতো কথা বলে ডাকতেছে, ও নবীর গোলাম ভয় পাইতেছো কেন? ভয় পাইও না, আমি তোমারে খাইতে আসি নাই তো, আমি তোমাকে মদিনার পথ দেখাইয়া দিতে আইছি। এই শানে আমি গজল বানাইছি, কইতাম নি কইতাম। নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যায়। আপনার লগে কইলে না ভালো লাগে আমার, আমি বুড়ো হয়ে গেছি কেনা। নবীজির গোলামের, নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনা। কে কে যাবে মদিনায়, মদিনাতে কান্দে নবী উম্মতের মায়ায়। কে কে যাবে মদিনায়, মদিনাতে কান্দে নবী উম্মতের মায়ায়।
দিন রজনী কালদার যিনি, দিন রজনী কালদার যিনি, শুয়ে রোয়া যায়। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে কঠিন হাসরের দিনে বেহেশতে যাবে না নবী উম্মত বিনে। আল্লাহু আকবার বলো। কঠিন হাসরের দিনে বেহেশতে যাবে না নবী উম্মত বিনে, মাফ করিয়ে দিবেন আল্লাহ, মাফ করিয়ে দিবেন আল্লাহ নবীর ওসিলায়। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে বাঘ ডাকতেছে, রে নবীর গোলাম ভয় পেও না, আমি তোমাকে খাইতে আসি নাই। ওই সাহাবীর জীবনী লেখে, ভাগ পিছন থেকে লেজটা ঘুরাইয়া দিয়া বলছে, আমার লেজে ধরো, আমি তোমাকে জংলাটা পার করে মদিনার পথটা দেখাইয়া দেব। বাঘ নবীর পরিচয়। আল্লাহর গোলাম পাইলে, নবীর গোলাম পাইলে না খায়া মদিনার পথ দেখায়, আর মশাই পাইলে 7.5 বার বাপ ডাহায়। কারণটা কি, রোগটা কোথায়? আসুন সামনে যাইতেছি। আপনাদের কষ্ট হইতাছে না তো? আবারে কষ্ট হইলেও একটু কষ্ট করেন, কালকে তো আর এখানে কেউ, এই বাতিগুলি কালকে এখানে। নবীর সাহাবী ধরো, আমার লেজে ধরো। নবীর সাহাবী পিছন থেকে বাঘের লেজের মধ্যে ধরলে, জংলার মাঝখান দিয়ে বাঘ নবীর সাহাবী লইয়া চলছে, আখিরি নবীর উম্মত লইয়া চলছে। জংলায় কি ভাগ একটাই থাকে না আরো আছে? এই বাঘে এনে পরিচয় পাইলো, অন্য বাঘেরা তো পরিচয় পায় নাই। ওই বাঘগুলো মানুষ দেখে দৌড়ায় আসতেছে খাওয়ার জন্য। এই ভাগটা তার বাসায় ঘোষণা দিতেছে, এরে জংলার বাঘেরা, না না এদিকে আইস না, আমি কাকে নিয়ে চলছি পরিচয় জানোনি? যেই নবী না হইলে কিছুই হতো না, ওই নবীর আদুরের সাহাবী লইয়া আমি রওনা হয়েছি। বেয়াদবি করিস না, আর চোখে তাকাইস না। নবীর সাহাবী বলেন, আমি দেখি বাঘের মুখ থেকে তার বাসার ঘোষণা দেওয়ার পরে সবগুলো বাঘ যাই যেখানে আসছে সেখানেই দাঁড়াইয়া গেছে, সামনে বাড়ে না। শুধু আমার বাঘটা আমাকে লইয়া মাঝখান দিয়ে চলছে। অনেক সময় দেখেন না, কোন মন্ত্রী মিনিস্টারের গাড়ি আইলে আগে একজন পুলিশ সার্জেন্ট হোন্ডা দিয়া বাঁশি বাজায় সংকেত দেয়, সব গাড়ি থামো, সাইড, ব্রেক, চাপ, দমক মারে, থাম। নিজে দেখছি শুধু একটা গাড়ি নির্দ্বিধায় চলে, যার কোনো বাধা নাই, মিনিস্টার প্লাগ লাগানো গাড়ি। বাঘ ডাকতেছে, এরে জংলার বাঘেরা, সব বেড়ে খাও, শুধুমাত্র আখিরি নবীর উম্মতের গাড়িটাই চলবে। সব বেরেক হয়ে তাকিয়ে আছে, মাঝখান দিয়ে, জংলার মাঝখান দিয়ে চলছে। এরে বাবারা ভাইয়েরা, শুধু এই জংলার ভিতরে নয়, সেই নবীর উম্মত হইয়া যদি হাশরের ময়দানে যাইতে পারো, সকল নবী রাসূলের উম্মতেরা দাঁড়িয়ে থাকবে। সর্বপ্রথম আখিরি নবীর উম্মতের গাড়ি আল্লাহর জান্নাতের দিকে যাইতে থাকবে। কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, ও মাবুদ, এই গভীর রাত্রে তোমার আদরের বান্দারা হাত বাড়াইছে, আমরা জানি না রে মাবুদ, কেমনে ডাকলে জীবনের গুনাহগুলো ক্ষমা পাবো। শুনেছি শেষ রাত্র হলে গাছের ডালে ডালে পাখিরা মধুর কণ্ঠে তোমারে ডাকে রে আল্লাহ। আমরা তোমার আদরের সৃষ্টি, আমরা ঘুমাই তোমারে ডাকি না। আজকের এই মাহফিলে মিলাদুন নবী উদযাপন, এই মাহফিলে যারা দুইটা হাত তোমার কাছে বাড়াইলো এই গভীর রাত্রে,
আল্লাহ রে, সমাজে দেখেছি মার কাছে অপরাধ করে সন্তান ক্ষমা চাইলে মা ক্ষমা করে দেয়, বাবার কাছে অপরাধ করে সন্তান ক্ষমা চাইলে ক্ষমা করে দেয়। একটু মায়া মা বাবারে দিছো, মা বাবা অপরাধ ক্ষমা করে দেয়। তোমার এত মায়া এত দয়া তুমি কার লাইগা রাখছো গো আল্লাহ? তোমার আখিরি নবীর পাগল উম্মত গুলো লইয়া দুরুদ ও সালাম মদিনা পাঠাইয়া দুটো করে হাত বাড়াইলাম। আজকের এই মাহফিলের বরকতে আমাদের সবগুলো গুনাহ মাফ করে দাও। এই আল্লাহর একটা দরখাস্ত করি, তুমি রাগ হইও না। তুমি যদি রাগ হও আমরার মনের দুঃখ কার কাছে বলবো? আমি জানি না কার জানি মা নাই। মা ও মা, কলিজার টুকরা সন্তান ফালাইয়া কই গেলা গো মা? কে জানি মার অভাবী মাগো, ছোট কালে সন্তান পায়খানা করে দিলে দুর্গন্ধে সবাই নাকে কাপড় দিত গো মা। তুমি মা জীবনে একটা দিন নাকে কাপড় দিলা না, নিজের হাতে পায়খানা প্রস্রাব পরিষ্কার করছো। এই আদুরের সন্তান ফালাইয়া কই গেলা গো মা? কার জানি বাবা নাই রে বাবা, বাবা গো না খাইয়া সন্তানের খাওয়াইছো। বাবা সারাদিন কষ্ট করেছো, ভ্যান চালাইছো, রিক্সা চালাইছো, ঠেলা ধাক্কাইছো, মাটির বোঝা বইছো সন্তানের লালন পালন করতে যাইয়া। কত বাবা লঙ্গি ছিঁড়ে গেছে, লঙ্গি কেনার পয়সা নাই, সপ্তাহ সপ্তাহ ছিঁড়া লঙ্গি পরে সময় কাটাইছে। 15 দিন পর একদিন বাবা গোসল করছে। এ দরদি বাবা কার জানি দুনিয়ায় নাই রে আল্লাহ। এ মা বাবার জন্য তোমার কুদরতি পাও ধরে ক্ষমা চাই, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও। মাবুদ দুনিয়ায় দেখেছি মা বাবা সন্তানের কত পাগল। একটু অপরাধ করলে সন্তান বাবা ধমক দিয়েছে তোমাকে বাড়িতে জায়গা দিব না, বাবার ভয়ে বাচ্চা ছেলে সারা দিন বাড়িতে আসে না। রাত্র 10টা বাজে আসলো না, 12টা বাজে আসলো না, 1টা বাজে আসলো না। বাবা বাবা গো, অপরাধী সন্তানের মায়ায় বাবা রাত্র 1টা রাস্তায় রাস্তায় ঘুরে মা দরজাটা খুইলা বিনাইয়া বিনাইয়া কাঁদে। সারাটা দিন গেল মা সন্তানের মায়ায় পানিটাও খাইল না। বাবা বাবা গো, বিছানায় পিঠ লাগাইল না, বাবা রাত্রে রাস্তায় রাস্তায় কান্দে। সারাটা রাত সারাটা দিন গেল বাবা মা কান্দে সন্তানের জন্য। সকালবেলা খবর পাইল ফুফুর বাড়িতে সন্তান ঘুমিয়াছে। বাবা দৌড়াইয়া যাইয়া টাইনা কুলে লইয়া 2 গালে চুমায়। ছেলেটা ভয় পাইতেছে বাবা কি আমারে মারবে। বাবাই কান্দে আর ডাকে, রে সন্তান বাবা মারে বুইলা কেমনে একটা রাত একটা দিন কাটাইলি। আমি তোর বাবা তোর মায়ায় সারাটা রাত রাস্তায় রাস্তায় কাঁদছি। মা মা গো, মা সন্তান পাইয়া কান্দে। বাবা আমি একটা দিন একটা রাত তোর মায়ায় পানিটাও খাইছি না রে বাবা। এ মা এ বাবারে কবরে শুয়াইয়া যারা হাত বাড়াইছে রে আল্লাহ,
এ মা বাবার মায়ায় কার চোখে জানি পানি, এ পানি আমরা ফেরত নিব না গো আল্লাহ। দুরূদ ও সালামের বরকতে, মাহফিলের উসিলাতে, চোখের পানির খাতিরে ওই সকল মা বাবার কবর জান্নাতের বাগান বানায়া দাও রে জান্নাতের মালিক। তাদের জন্য তোমার জান্নাত ভিক্ষা চাই, ভিক্ষা চাই রে আল্লাহ। আল্লাহ খাস করে আমার কলিজার টুকরা এই একতা বন্ধু সংগঠনের উদ্যোগে আয়োজিত মিলাদ মাহফিল, আল্লাহ এই যুবকদের বংশধর মেয়ে পুরুষ খানদানবাসী যারা কবরে, মাহফিলের উসিলায় সকলের কবরে জান্নাতের শান্তি দান করে দাও আল্লাহ। এই এলাকার উপর তোমার রহমতের চাদর দিয়া ডাইকারাই ঘরে আল্লাহ। সকল প্রকার আফত বিপদ আযাব গজব হইতে বাঁচাইয়া রহমত বরকত শান্তি দ্বারা ভরপুর করে দাও আল্লাহ। আমার নবীর পক্ষে, ওলি আল্লাহ গণের পক্ষে সবাইকে কবুল করে লাও। যারা নামাজি নামাজ কবুল করো, যারা নামাজ পড়ে না নামাজের বুঝ দান করো আল্লাহ। আমার মা বোনদেরকে রাবিয়া বস্তির মতো বানাইয়া দাও। এই এলাকার সকল ব্যবসায়ীদের ব্যবসায় খায়রু বরকত দান করে দাও আল্লাহ। আজকের সম্মানিত সভাপতি মহোদয় সহ বিশেষ বক্তা, তৃতীয় বক্তা আল্লাহ, আলেম ওলামা সহ এই গণ্যমান্য ব্যক্তি, মই মুরব্বী আল্লাহ, যুবক বৃন্দ, মাবুদ রে উপস্থিত অনুপস্থিত মেয়ে পুরুষ সবাই রে তুমি আজকের এই মাহফিলের বরকত দিয়ে জীবন ধন্য করে দাও। দুরূদ ও সালামের বরকতে সকলকে নেক হায়াত বাড়াইয়া দাও ইয়া আল্লাহ। আমাদের মধ্যে যারা বিমারি তোমার কুদরতি চিকিৎসা দিয়ে শেফা করে দাও ইয়া আল্লাহ। আজকের এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত কায়েম রাখো রে আল্লাহ। যে সোনার ছেলেরা মাহফিলের জন্য কষ্ট করে আল্লাহ, যারা মাহফিলে সাহায্য সহযোগিতা করে আল্লাহ, তাদের সকলকে একটা রাত্রে আমার মদিনার নবীরে স্বপ্নে দেখাইয়া দাও। নবীজিকে স্বপ্নে দেখাইয়া আমাদের কলিজা ঠান্ডা করে দাও আল্লাহ। জানি না কার মনে কি আশা, কার মনে কি দাবি। এতক্ষণ আমি বলেছি, এবার তুমি জিগাও না তোমার নবীর উম্মতেরা কে কি চাই রে আল্লাহ। তুমি জিগাও না কে কি চাই রে আল্লাহ। আখিরি নবীর উম্মত হিসাবে সকলের মনের আশা পুরা করে দাও আল্লাহ। এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত কায়েম রাখো আল্লাহ। মাহফিল শেষে যারা যেখানে যাবে সহি সালামতে পৌঁছাইয়া দিও ইয়া আল্লাহ। এই একতা বন্ধু সংগঠনকে কিয়ামত পর্যন্ত এই সংগঠনের ধারাবাহিকতা কায়েম রাখো রে আল্লাহ। এই এলাকার সকল যুবকদেরকে ইমাম হাসাইন হুসাইনের মতো নবীর আশেক আর পাগল বানাইয়া দিও ইয়া আল্লাহ। সাদা দাড়িওয়ালা মুরব্বীগণকে আবু বকর সিদ্দিকের মতো নবীর আশেক বানাইয়া দিও ইয়া আল্লাহ। আলেম ওলামাদেরকে নাইবে নবী আল্লাহ, উলামায়ে আহলে সুন্নাহর পতাকার নিচে কবুল করে লয়ো আল্লাহ। যা দরখাস্ত করলাম সবগুলো কবুল আর মঞ্জুর করে লয়ো। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ যা দরখাস্ত করলাম সবগুলো কবুল আর মঞ্জুর করে লয়ো। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি